7-4টা বছর সংসার করতে, 7-4টা বছর। হ্যাঁ, আচ্ছা তুই আমার কেন এই কথাগুলো করছিস? কেন বারবার জানিস জীবনানন্দ থেকে কামকা কাকু সবাই গেলেন। আরে যা মহারাজ ভাই অবলীলায় বলে দিলি না, চারটা সংসার ছাড়া আর কিছু ছিল না। ওটা একটা ভালো কাজ ভেবে থাকতো। তুই তাকে সংসারী পুতুল বাড়ি রেখেছিস কিনা? ওয়ান ফাইন মর্নিং তথাগত রায় সরস্বতী নাট্যকলা এই ফেস্টিভ্যালটাতে এসে ভীষণ ভালো লাগলো। বাকি যে কত প্রোডাকশন হচ্ছে চলছে এগুলো বেশ ভালো চলছে, এদের আতিথেয়তার কোনো কিছু নেই। দীর্ঘদিন ধরে এই উৎসব চলে আসছে। আগামী দিনে এই উৎসবের আরও সাফল্য কামনা করি, আগামী দিনে আরও ওইগুলো করতে থাকে। সরস্বতী নাট্যকলা জয় হোক, আগামী ওটা খুব ভালো। না না, তখন যে লোকটা ছিল না, আমার হয়েছিল টাইফয়েড। কত চেষ্টা করলো, পারলো না, মরে গেলাম। তারপরে অনাদি বাবার কোলে। হ্যাঁ মা, আমার কোলে। তারপর কি হলো মা? তারপর ঠিক 13 বছর বাদে ওই লোক হাসির শ্বশুর বাবার কোলে। পাগল করে দেবে, এনে পাগল করে দেবে। তুই ওর থেকে বয়সে ছোট, তোমার থেকে যাতে ছোট। এত বড় মেয়েটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না? ও আমার থেকে এক ব্যাপারে ছোট, আমি ওর থেকে এক ব্যাপারে ছোট। আমাকে একদম করবে না, আমার মনটা খুব নরম তো, খেপলে যাবে। আমরা দুজনে পড়াশোনা অ্যাঙ্গেলে ছোট, সুতরাং মডার্নের এইসব নিয়ে মাথা ঘামাবে না। তবে একটা ভদ্রলোকের ছেলে না বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় থাকতে পারে না, ওটা ব্যাগ দেখে। বি মডার্ন ফাদার। মানো আমাকে তোমার ফাদার। দেখো এই একটা ব্যাপারে তো পুত্রটা কোনো বৈজ্ঞানিক হাত নেই। আর যেহেতু আমি টেস্ট বেবি নই, সেটা ডিমান্ড করতেই পারি যে ইউ আর মাই ফাদার। বাহ, কি সুন্দর যুক্তি। তা বাবার বাবার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় মডার্ন ছেলের কাছ থেকে জানতে পারি? এটা কোনো ডেফিনেট সংজ্ঞা নেই। ওটাকে বাথরুম পর্যন্ত টেনে নিয়ে যেতে পারো, তাহলে বিয়ের মাসিক কেটে যাবে। তখন তো বুঝিনি ভবিষ্যতের জন্য এত বড় একটা হুলের ব্যবস্থা করে রেখেছি। 10 বছর অপেক্ষা করছি, এখন যদি ওদের বিয়ে সম্বন্ধটা আমরা না করি তাহলে কবে করবো? আমার কথা শোনো, আপনি বাবাকে ডাকি ও কুকুরা আছে তাই বলো। পুত্রীর বিয়ে সম্মান প্রদান গাছ জীবনের সূচনা করে বেঁচে থাকার কথা বলে নাট্যোৎসবের স্মারক নাট্যোৎসবে বসে কালীগঞ্জ রঙ্গব্যঙ্গ সরস্বতী নাট্যকলার সরস্বতী নাট্য উৎসবে এটা আমাদের প্রথম। মানে আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম যে এই দলের যে কর্মচার জয়েশ দাস তারা আমাদের আমন্ত্রণ করেছে না এরকমভাবে হ্যাংলা হয়ে থাকে একটা নাট্য উৎসবে অংশগ্রহণের জন্য। সেটা ভালো লাগার জন্য আমাদের খুব ভালো লাগছে যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি এবং ভবিষ্যতেও যাতে করে এই যে সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কটা রয়ে যাবে, এটাই একটা ব্যাপার। আপনি তো বানিয়েছেন ওই রাইটটি সন্ন্যাস আরে রাইটই अरे सब तो बकवास था, मेरी बूटी खावा था आम आदमी के लिए।
जवाब आदमी सवाल करेगा, हमारा ऑफिसर लोग बैठा रहेगा रिश्वत देने के लिए, जिसका कुछ नहीं हो सकता है। কারণ সবাই জেনে গেছে যে এই মোবাইল থেকেই নজরদারি চলে, তাই সবাই এখন মোবাইল ছেড়ে দিচ্ছে। রুদ্র ওখানে কি করছে? ওরে বাবা, রুদ্র তো মোবাইল কেনা বেচার দোকান, এখন সবাই ওর কাছে ওই মোবাইল বিক্রি করতে আসছে। তা ওই বেচারি ওই পুরোনো মোবাইল কিনে কি করবে? ওগুলো বেশ পুরোনো কাগজ লোহা লক্করের মতো তার বিক্রি হবে না, তাই ও দোকান বন্ধ করে পাশের গলিতে লুকিয়ে রয়েছে আর হাউ হাউ করে কাঁদছে। বেচারি লোন নিয়ে ফোন তুলেছিল, ভেবেছিল যে 4G 5G হবে। হ্যালো, তুমি বলো বলো বলো। আরে না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বলছি তো কোনো অসুবিধা হবে না। Take your own time, baby. ওরে বাবা, দেরি হলে কোনো অসুবিধা হবে না, বলছি তো। বেবি কাকে বললাম? ওই তো রাস্তা দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল, তাকেই তো বললাম। এই অঙ্কুরি সন্তান প্রযুক্তিকেই सर्वोच्च माना है, तो मान लीजिए अगर सभी क्षेत्रों यानी आपके बेटे की पढ़ाई, आपकी बेटी की शादी या फिर आपकी खुद की सेहत, सभी क्षेत्रों में यही टेक्नोलॉजी आ जाएगा, कितनी अच्छी होगी। জীবনের ঘোষণা করে, বহুমানতার কথা বলে, এগিয়ে যাওয়ার কথা বলে, চরমী বলে। শাহরুখ আমরা আসি, প্রত্যেকবারই আসি, পরিবেশ স্বাভাবিক ধারাবাহিক প্রথম কাজটাই আমাদের কাছে ভীষণ গর্বের। আমরা যারা এখানে আসি স্থাপনা করতে আমাদের খুব আনন্দ হয়, আমাদের খুব গর্ব বোধ হয় এইরকম একটি জায়গায় এসে আমরা আমাদের এই পরিচালনাগুলো মঞ্চস্থ একটা আনন্দ নাটক ওদের আরো 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 অনেক বছর বিশ্বাস করে যে দল দিয়ে দেখবো আমরা, এটাই আমার সকলেই ধন্যবাদ। বেইমানি করেছি দাদা, ওই কোনো বেইমানি করি না, বড় বাবুর সাথে হাত মিলাইছি, বার করেছে পাপের লাগি আর সকলের মঙ্গলের লাগি এইসব নাটক শেষ হলে কাজ শুরু করো। ওকে স্যার। আরেকটা কথা, কাজ শুরু করে তুমি কেন্টে গিয়ে আমার সাথে দেখা করবে। আজ বিকেলে মাসিয়া কাপের পরীক্ষার রিপোর্ট চলে আসবে, কাল সকাল থেকে কাজ শুরু হবে। তোমরা এক কাজ করো, তোমরা তাহলে ফিরে দাও, গিয়ে রান্না বান্না করো, আর কালকে সকালে কাজের জন্য প্রস্তুতি নাও, কেমন? তোরা সকলে যা কেনে ওঠার পর তাহলে সকলে মিলে মুখে অন্যে পন্ডিত ধর্মের নামে এত বড় একটা ঐতিহাসিক জিনিসকে মানুষের সামনে হাজির করার চেষ্টাকে বাবা দেওয়া অন্যায় হচ্ছে। আমি না একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, এটা বছরের পর বছর এইখানে পড়ে আছে, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি। এখানে দুটো বেঞ্চ গেল, জায়গাটা পরিষ্কার করে বিপূর্ণ। আচ্ছা, এটা কি গ্রাম পঞ্চায়েতের মিটিং প্লেস? তা কি করে সম্ভব? ধারে কাছে তো কোনো গ্রামই নেই স্যার। হ্যাঁ,
দেবস্থান হতে পারে। রাইট রাইট ঠিক বলে দেবস্থান। গাছ যে জীবনের কথা বলে, চলার কথা বলে, বেঁচে থাকার কথা বলে, চরমই রীতি বলে। নাট্যোৎসবের বর্ষে দ্য প্যারাসলেট, নাট্যোৎসবের স্মারক। সরস্বতী নাট্যশালার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও আমি পার্টিসিপেট করেছি। এবার যে ব্যবস্থাপনা ভালো এবং এই একদিনে কত দুদিনে একসঙ্গে এতগুলো নাটক রাখা, তাই সেটাকে ম্যানেজমেন্ট করা হয়। ছেলে চেহারাটার দিকে তাকানো যাচ্ছিল। হ্যাঁ, চোখ ফোক সব উপড়ানো। খাওয়ার সময় ওসব কথা বলো না তো। আচ্ছা, ও কি মদ খেয়ে মানে পাড়ার লোকেরা বলা বলি? আর মন হালকা আছে তাই আমার সঙ্গে ঠিক আছে। फूल खिलते हैं सॉरी বলছি যে আমার না খুব হিসু পেয়েছে রে। অনেকদিন ধরেই বলবো করছিলাম আমি হাউসটা পাচ্ছি। কি হয়েছে এরা কিন্তু ভয় করছে। কিছু নেই আরে ফোন কোনো ঘোরা বলছি যে মানে অনেকদিন ধরেই বলবো করছিলাম। আমার খেতে যাওয়া যায় না, ওষুধ লাগিয়ে দিতে লাগবে কোনো কথা না বলে। এই সম্মানটা ওকে দিতে আমি ভীষণভাবে সম্মানিত হলাম। আমার অত্যন্ত আদরের রাজ ব্যক্তি আমার বন্ধু, আমার থেকে অনেক ছোট কিন্তু আমার বন্ধুরা প্রত্যেকে ভীষণ আস্থা রাখছিলাম। আজকে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাটকের যিনি প্রধান চরিত্রে অভিনয় করলেন, কেন্দ্রীয় চরিত্রে, যখন ওর বয়স 8 বছর, তখন আমার সাথে আমার নির্দেশনার প্রথম কাজ করেছে। কেন্দ্রীয় চরিত্রে আরেকজন প্রথম অভিনয় করলো আজকে যখনই ভাষ্যকে কিছু বলি মন দিয়ে ধৈর্য ধরে শুনে কাজ চলতে পারে এবং অভিযোগ আমার দল আমাকে নির্দেশনা দেওয়ার শহরে আমি এখানে নির্দেশনা দিয়ে ভেবেছিলাম হয়তো স্বপ্নে, আজকে সেটা সফল করতে আমার খুব ভালো লাগছে। এবং আমাদের প্রথম বিষয় হলো সরস্বতী নাটক। আজকে ওরা 8 বছরে করেছে। আমার খুব ভালো লাগছে এখানে এসে এত সামনে আমাদের নাটকটা প্রথমবার বন্ধের কষ্ট করতে পেরে। আর অনেক ধন্যবাদ জানাই এই নাট্যদল এবং আমার নিজের নাট্যদল অনেককে তার যারা কর্ণধার
অভিষেক আপনি ডক্টর সবাই আজকে ওরা আমার মতো অভিনয় করেছে আমি বলতে ভাবতেই পারি না তাদের আমার মতো একজন সিনিয়র লোকের নির্দেশনায় কাজ করবে এইটা আমাদের ভীষণ বড় একটা পাওয়া। আমার বন্ধুদের যারা এই নাটকে কাজ করেছে অনুভব বিভব সবাইকে আমার খুব ধন্যবাদ। এই নাট্য উৎসব যারা আয়োজন করেছে সরস্বতী নাট্য উৎসব যারা আয়োজন করেছে প্রত্যেককে ধন্যবাদ। ভীষণ খুশি লাগছে এই নাট্য উৎসবে আসতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবচেয়ে ভালো লাগে পরের প্রজন্ম হাল ধরেছে, এটা মুম্বাইতে হয় না। মুম্বাইতে যেহেতু সবাই কাজের উদ্দেশ্যে যায়, এই বয়সে ছেলেগুলোকে পাওয়া যায় না, সেটা দেখে ভীষণ ভালো লেগেছে। এবং ওরা এত কাজ এবং করে দুনিয়ার যারা অযোধ্যা তপতি মোদী তো আসেনি, বাচ্চারা যে কাজ করেছে, ছোটরা যে কাজ করেছে, সেটা সত্যি ভীষণ ভালো লেগেছে, প্রশংসার যোগ্য। আমার ব্যক্তিগত একটু অভিমত হচ্ছে এটা খুব পৌনপুরিকতা কমিয়ে একটু ছোট করা যেত আর 5-6টা দেয়, তাহলে হয়তো আমার কাছে আরো ভালো লাগবে। আমার এটা একেবারেই আমার ব্যক্তিগত যেটা মনে হয়েছে সেটাই বললাম। আসলে বরাবরই যুক্তিটার মধ্যে যা বোঝায় আমি তার অন্ধভক্ত। প্রতি বছর এই যে নাট্য উৎসবে আমি যোগদান করি, দর্শক হিসেবে যোগদান করি এবং প্রতিনিয়ত নতুন করে কিছু শিখি। আসলে আমি এই যে যুক্তিটা যারা করেন তাদের লড়াইটা আমি জানি, নিজের সাংবাদিকতা করার সূত্রে এদের লড়াইটা জানি। এদের লড়াইকে কুর্নিশ জানানোর জন্যই আমার এই উপস্থিতি। তাদের আরও যুক্তরাষ্ট্র প্রযুক্তি কামনা করি এবং তাদের লড়াইয়ের পথটা আরও সুগম হোক এই কামনাই করি। আমি সরস্বতী নাট্যশালা উৎসব প্রথম থেকেই দেখে আসছি। জয়েশ আমার খুব একটা ভালো বন্ধু তো বটেই, ভালো নাটককার, কিন্তু তাই না ভালো অভিনেতা। জয়েশের প্রত্যেকটা কাজ এবং ওর যে এবারের যা উৎসবে, বিশেষ করে এইবারের যা উৎসবে ও যে নাটকগুলোকে নিয়ে এসেছে, যাদের সঙ্গে এই নাট্য বন্ধনটা তৈরি করেছে, এটা একটা অভূতপূর্ব বলবো। অন্তত সরস্বতী নাট্যশালার একটা অভূতপূর্ব কাজ আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ 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 ভালো লেগেছে। মানে কোনো কথার উপরে কোনো কিছু কথাই বলা যায়। প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা নাটক ভালো এনেছে এবং প্রত্যেকের অভিনয় এবং কোনো নাটক বলতে পারবো না যে এটা জয় ভালো ভীষণ ভীষণ ভালোভাবে এবং আমি চাই আগামী আরো ভালো ভালো নাটক সরস্বতী নাট্যশালা নিয়ে আসবে, আমরা দেখবো, আমরা উপভোগ করবো, আমরা নাটকের মধ্যে আরো যাতে দর্শক হয় সেই চেষ্টা আমরাও সবদিনকে বলবো। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর থিয়েটারি ভালোবাসার লোক সরস্বতী নাট্যশালা। সরস্বতী নাট্যশালা দুটো নাট্যোৎসব সারা বছর জুড়ে করে। একটা হচ্ছে সরস্বতী নাট্যোৎসব আর একটা সরস্বতী নাট্যবন্ধন। এই দুটো নাট্যোৎসব মিলে এখন অব্দি এবছর 112টি দল অভিনয় করে। এটা একটা ভালো দিক। আর এবারে যে নাটকগুলো আছে আপনারা দেখছেন, এক একটা নাটক এক একটা আঙ্গিকে এবং সবকটা নাটকই কিন্তু তখন থিয়েটার হয়। এবছরে আমরা সরস্বতী নাট্য সম্মান দিলাম, দিয়ে আমরা কৃতজ্ঞ, আমরা সত্যপ্রিয় থাকব। দেখুন, যে কোনো মিলনোৎসবই বড় কাঙ্ক্ষিত এই অবক্ষয়ের বাজারে। সেখানে দাঁড়িয়ে সরস্বতী নাট্যোৎসব 2024-2025 সত্যি একটা বিশেষ দিক। বন্ধুতা, আন্তরিকতা, মানবতা, এই তিনটি বিষয়ের উপরে আমরা এখানে আড়ম্বর থাকে না, এখানে শুধু থাকে আর্থিক সংখ্যা। এটাই আমাদের মূলধন, এটাই আমাদের পাথেয়, এটা নিয়ে আমরা সকলকে বলি সারা পৃথিবীময়, সারা পৃথিবী জুড়ে চলছে এক অসম্ভব অবক্ষয়। মানবতা বারে বারে আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 32টা দেশ যুদ্ধে লিপ্ত।
সেখানে দাঁড়িয়ে এই নাট্যোৎসব, এই মিলনোৎসব কোথাও কোথায় একটা শুভর সূচনা করে, সুন্দরের কথা বলে। ওই মহিষ চট্টোপাধ্যায় বিখ্যাত নাটককার তিনি বলতেন যে পৃথিবীতে যা কিছু সুন্দর, সেই সুন্দরের কাছাকাছি যাওয়া ছাড়া আমাদের আর কোনো পদযাত্রা নেই। আমরা তা মানি, আমরা তা বিশ্বাস করি, আমরা আমাদের প্রত্যয় থাকি। সকলে ভালো থাকবেন, পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, আনন্দ থাকবেন, আনন্দ দিকে।